দেখলাম কি হবে দেখো, টেন মিটার বলেছে, 10 মিটার ডায়ামিটার মানে এটা 5 হবে। ইজ ডাগ এখান থেকে আর্চ তুলে একটা এমব্যাঙ্কমেন্ট বানানো হয়েছে, একটা এখান থেকে আর্চ তুলে কি বানানো হয়েছে, এমব্যাঙ্কমেন্ট বানানো হয়েছে। এমব্যাঙ্কমেন্টের উইডথ কত বলো, উইডথ কত 7.5 মিটার। তাহলে ইনার রেডিয়াস কত, ইনার রেডিয়াস স্মল আর কত 5 মিটার, আউটার রেডিয়াস কত 5 প্লাস 7.5 মিটার 12.5 মিটার। তাহলে ভলিউম অফ এমব্যাঙ্কমেন্ট কত, এটা আউটার রেডিয়াস মানে এটা উইডথ বলেছে, তাহলে এটা ইনার রেডিয়াস স্মল আর হবে, আউটার রেডিয়াস ক্যাপিটাল আর হবে। লেট হাইট অফ এমব্যাঙ্কমেন্ট বি এইচ, হাইট অফ এমব্যাঙ্কমেন্ট কত ধরেছি আমরা, এইচ ধরেছি। তাহলে এটা কত হবে, পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার ইনটু এইচ। কি হবে বলো, পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার ইনটু এইচ হবে। তাহলে এখান থেকে বেরিয়ে যাবে आंसर, তাহলে পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার ইনটু এইচ। হ্যাঁ ওগুলো পুরনো তো, স্পেস প্রবলেমের জন্য ওগুলোকে ডিলিট করতে হয়েছে, আমি দেখছি। এটা কত হবে, পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস পাই স্মল আর স্কয়ার ইনটু এইচ। এটা হলো তাহলে এখানে কত হলো, পাই ক্যাপিটাল আর স্কয়ার। এটা ভলিউম অফ এমব্যাঙ্কমেন্ট বার করছি প্রথমে, ভলিউম অফ এমব্যাঙ্কমেন্ট বার করছি, তারপরে বার করছি ভলিউম অফ এমব্যাঙ্কমেন্টের ভলিউম কিভাবে বের হলো, পাই ক্যাপিটাল আর স্কয়ার, ক্যাপিটাল আর কত 12.5 স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার ইনটু এইচ। 12.5 স্কয়ার তাহলে পাই 12.5 স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার ইনটু এইচ। Sir, 1 point something. Sir, 52/35 আছে। হ্যাঁ না তাই আসছে না। ফাইভ বাই টু বেরোচ্ছে, এটা এটা 11 বেরোচ্ছে, এটা 5 দিয়ে কাটলে 2 বেরোচ্ছে, এটা 15। 11 ইন্টু 5 ইন্টু 15/2, এত এইচ বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আনসার কত বেরিয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল কত, এটা এটা বেরোলো ভলিউম অফ, তোমার হচ্ছে হলো ভলিউম অফ এমব্যাঙ্কমেন্ট বেরোলো এটা। আর ভলিউম অফ ওয়েল কত, ভলিউম অফ ওয়েল কত বলো, ভলিউম কত বেরোলো, ভলিউম Sir, অফ ওয়েল answer কি 1.6 মিটার? হ্যাঁ ভলিউম অফ ওয়েল কত হ্যাঁ বেরোলো, স্যার, 1.6 মিটারই আছে।
পাই 5 স্কয়ার ইন্টু h কত 8.4 তো মিটার কিউব। এটা কাটলে কত হবে? এটা কত দিয়ে কাটবে? বেসিক্যালি এটা কাটবে হলো 5 দিয়ে কাটছে 2 42। এই দুটোকে ইকুয়েট করে দাও, ভলিউম অফ ওয়েল ভলিউম অফ এমব্যাঙ্কমেন্ট। বুঝতে পারছো রিতেশ? হ্যাঁ স্যার, আমি এটা নিজে সলভ করেছিলাম মাঝখানে অবধি, তারপরে করার পর না করতে পারাতে কিছু নেই, তবে এইটার অঙ্ক। আরে মানে ক্যালকুলেশনটা মাঝখান করে রাখতে হতো। তো এটা আর এটা সেম হবে 11 into 5 into 15 by 2 equal to 5 into 42। আর ভুল কিছু ক্যালকুলেশন করলাম না কি তার উপর? ও আচ্ছা, আমি তো পাইটাকে সলভই স্যার করিনি। পাইটা তো লেখনি, পাইটা তো লিখতে হবে। স্যার পাইগুলো তো কেটেই যাচ্ছে, তাহলে আর লেখার কি দরকার? আমি ভুল করে সলভ করে ফেলেছিলাম পাইগুলোকে, ঠিক আছে। তো বিজেপি কত হবে? 11 into 15 5 into 15 স্যার into হ্যাঁ স্যার হ্যাঁ বলছি যে পাই দুটোকে আগেই কেটে দিলে হয় না? ইকুয়ালস টু হ্যাঁ, দেই। আগে কেটে দিলে হয়। তা কাটলে না কেন তুমি? ভুল করেছি, কাটা উচিত ছিল আমার আগে। এটা 3 দিয়ে কাটলে কত? 2/5 8/15 হয়েছে, ঠিক আছে। স্যার 8/5 তো 15 কেন? 8/15 স্যার কিন্তু by 5 3 দিয়ে কাটছো তো তুমি 6 আর 15 কে, তো 2 আর 5 হলো তো 8/5, 8/15 করতে কি? ও 8/5 হ্যাঁ। হয়ে গেছে তো। 8/5 আসবে, 8/15 কি বলবো? 5 হ্যাঁ 8/5। স্যার ওটাকে ডেসিমাল পয়েন্টে 1.6 লিখে দিয়েছি। হ্যাঁ লিখে দিতে পারো। হুম। স্যার 1.6 হবে। হ্যাঁ যদি এরকম একটা কোশ্চেন দেয়, এটা লিনিয়ার ইকুয়েশন আমি মিক্স করে করাচ্ছি। স্যার লিনিয়ার ইকুয়েশন কি 2 ভেরিয়েবলস? মিক্স করে করাচ্ছি এসব, মানে আমি বললাম স্যার হ্যাঁ ড্র হ্যাঁ দ্য, হ্যাঁ আজকে লিনিয়ার ইকুয়েশন এটা মিক্স করে করাচ্ছি। ড্র দ্য গ্রাফ y ইকুয়ালস টু বলে মডিউলাস x। তাহলে এখানে কি করা হলো? স্যার মডিউলাস মানে তো পজিটিভ ইন্টিজার ভ্যালু। পজিটিভ ইন্টিজার ভ্যালু, হ্যাঁ পজিটিভ ইন্টিজারই মডিউলাস হবে। তো একবার কত নিয়ে স্যার করতে হবে আমাদের আমাদের? কোঅর্ডিনেট জিওমেট্রিও y0 দিয়েছে। x0 y Coordinate minus x1 y ইকুয়ালস টু y2 x x। ধরে, y ইকুয়ালস টু x ধরে y ইকুয়ালস টু মাইনাস x, দুটো গ্রাফ ধরে করতে হবে। ঠিক কথা, দুটো গ্রাফ ধরে করতে হবে, কিন্তু দুটো গ্রাফ ধরে করতে হবে, কিন্তু এখানে y ইকুয়ালস টু x একটা গ্রাফ নিতে হবে, y ইকুয়ালস টু মাইনাস x আর একটা গ্রাফ নিতে হবে। সেই দুটো গ্রাফকে প্লট করতে হবে, কিন্তু y অ্যাক্সিস এর নিচে যেন কোথাও না যায়, মানে নেগেটিভে যেন y এর ভ্যালু না হয়। কারণ মডিউলাস x সবসময় কিরকম ভ্যালু রিটার্ন করে? পজিটিভ ভ্যালু তো। কারণ আমি যদি এখানে লিখি y ইকুয়ালস টু -2 এর মডিউলাস, তাহলে সেটা কি হবে? এটাও 2 দেবে আমাকে। y ইকুয়ালস টু যদি +2, এটাও আমাকে 2 দেবে। তো মডিউলাস সবসময় পজিটিভ ভ্যালু রিটার্ন করে, তো সেই জন্য মডিউলাস যেহেতু পজিটিভ ভ্যালু রিটার্ন করে, বা জিরো বা কোনো পজিটিভ ভ্যালু, তো জিরো হলে আলাদা ব্যাপার, নাহলে কোনো পজিটিভ ভ্যালু। তো এই গ্রাফটায় দুটো গ্রাফ সলভ করতে হয়। কি কি গ্রাফ করতে হয়? মডিউলাসের গ্রাফ মানে কি, y এর জায়গায় কত +x ও বসতে পারে -x ও বসতে পারে। শুধু খেয়াল কি রাখতে হবে এই গ্রাফটা ড্র করার সময়? একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে? সেটা হচ্ছে, কি খেয়াল রাখতে হবে? একটা জিনিস এটা খেয়াল রাখতে হবে যে যাতে গ্রাফটা এক্স অ্যাক্সিসের নিচে না চলে যায়, ঠিক আছে? নিচে না চলে যায়, এটা খেয়াল রাখতে হবে।
গ্রাফটাতে নিচে না চলে যাই এক্স অ্যাক্সিস, নিচে হ্যাঁ নিচে কেন না চলে স্যার যাই। নিচে স্টোরি গেলে সাম কি হবে? দিয়ে যে লিনিয়ার ইকুয়েশন গুলো ওগুলো করাবে? হ্যাঁ করাবো। নিচে চলে গেলে কি হবে, নিচে চলে গেলে হলো তো ওয়াই এর ভ্যালু তো নেগেটিভ হয়ে যাবে। ওয়াই এর ভ্যালু কি নেগেটিভ আমরা নেব না, আমরা কোন Positive. পজিটিভ ভ্যালুস গুলো নেবো, কিন্তু ওয়াই এর কোনো নেগেটিভ ভ্যালুস নেব না আমরা, পজিটিভ স্যার ভ্যালু। আরেকবার পুরো ব্যাপারটা বোঝাবেন? আরে এক্স এর জায়গায় তো এক্স এর মডিউলাস এক্স মানে কি, এক্স এর জায়গায় তো যা খুশি ভ্যালু বসতে পারে, মানে এক্স এর জায়গায় মানে যদি আমি লিখি, আজকে আমি লিখতাম মডিউলাস অফ 2 এর ভ্যালু কি কি হতে পারে, মডিউলাস অফ 2, আমি লিখলাম মডিউলাস অফ এক্স ইকুয়াল টু এক্স এর কি কি ভ্যালু হতে পারে। এক্স এর ভ্যালু হচ্ছে +2 হতে পারতো, কারণ +2 যদি বসাও তার মডিউলাস কত আসবে 2, যদি এক্স এর জায়গায় -2 বসাও তার মডিউলাস কত আসবে 2। তো তাহলে আমাদের গ্রাফ কটা আঁকতে হবে, একটা না দুটো, কটা গ্রাফ আঁকতে হবে আমাদের, কটা গ্রাফ আঁকতে হবে বলো? স্যার মডিউলাসটা কি? ক্লাস থেকে বেরিয়ে যাও। মডিউলাস মানে ক্লাস 6 এ ইন্টিজারসে পড়োনি, মডিউলাস মানে কি, মডিউলাস মানে যেটা ইন্টিজারের একটা জিনিসের অ্যাবসলিউট পজিটিভ ভ্যালুটা দেয় সেটাকে মডিউলাস বলা হয়, যেটা স্যার একটা পজিটিভ ইন্টিজারের ইন্টিজার ভ্যালু তো। পজিটিভ ইন্টিজার দেয়, নেগেটিভে কিচ্ছু মডিউলাস কখনো নেগেটিভে কোনো আনসার দেয় না। মডিউলাস আনসার কিসে বার করে সবসময়, মডিউলাস আনসার সবসময় বার করে পজিটিভে, মডিউলাস অলওয়েজ গিভস আ পজিটিভ আনসার। মডিউলাস কি দেয়, পজিটিভ আনসার দেয়। স্যার মডিউলাস যদি আরেকবার বুঝিয়ে দিতেন। মডিউলাস সবসময় পজিটিভ আনসার দেয়, মডিউলাস কি আনসার দেয়, পজিটিভ আনসার। তাহলে কি কি হবে, y ইকুয়ালস টু +x একটা গ্রাফ হবে, আর y ইকুয়ালস টু আরেকটা গ্রাফ কি হবে বলো, y ইকুয়ালস টু -x, তাহলে y ইকুয়ালস টু +x এর একটা গ্রাফ হবে, আর আরেকটা গ্রাফ কি হবে, y ইকুয়ালস টু -x এর একটা গ্রাফ হবে। কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে y এর যেন ভ্যালু পজিটিভ হয়, y এর যেন ভ্যালু পজিটিভ হয়। মডিউলাস মানে যেটা ইন্টিজারের অ্যাবসলিউট ভ্যালুসটা দেয়, যেটা ইন্টিজারে কি দেয় বলো, যেটা ইন্টিজারের অ্যাবসলিউট ভ্যালুটা রিটার্ন করে, দ্যাট রিটার্নস দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ অ্যান ইন্টিজার। যেটা ইন্টিজারে কি রিটার্ন করে, অ্যাবসলিউট ভ্যালুটা রিটার্ন করে, যেটা ইন্টিজারে অ্যাবসলিউট ভ্যালুটা রিটার্ন করে। মডিউলাস কি রিটার্ন করে, অ্যাবসলিউট ভ্যালু অফ অ্যান ইন্টিজার, যেটা হলো অ্যাবসলিউট ভ্যালু রিটার্ন করে। মডিউলাস কি রিটার্ন করে, মডিউলাস অ্যাবসলিউট ভ্যালু অফ অ্যান ইন্টিজার রিটার্ন করে। তাহলে আমরা দুটো গ্রাফ আঁকবো, একটা গ্রাফ কি আঁকবো, y ইকুয়ালস টু, একটা গ্রাফ কি আঁকবো, y ইকুয়ালস টু +x এর একটা গ্রাফ আঁকবো, y আরেকটা গ্রাফ কিসের আঁকবো, y ইকুয়ালস টু, minus তাহলে এটা y ইকুয়ালস টু কিসের গ্রাফ আঁকবো বলো, y ইকুয়ালস টু +x আর y ইকুয়ালস টু -x, কটা গ্রাফ আঁকবো আমরা, y ইকুয়ালস টু +x এর একটা গ্রাফ আঁকবো আর y ইকুয়ালস টু -x এর একটা গ্রাফ আঁকবো। আর স্যার বলছি যে তুমি কি সিলেবাস পেয়েছো পরীক্ষার? হ্যাঁ পেয়েছি, কেন পাবো না, অনেক আগেই পেয়ে গেছি। ঠিক আছে। স্যার স্যার সিলেবাসে কোঅর্ডিনেট জিওমেট্রি আছে না? হ্যাঁ আছে তো। তাহলে +x এর গ্রাফ কি কি হবে, y ইকুয়ালস টু +x এর কথা যদি বলি, হ্যাঁ ঠিক আছে, ওটা 60-40 ভাবে নিতে হতে পারে, 10-10-10-10 করে বাড়াতে হবে বিজয় দিকে। y ইকুয়ালস টু x এর যদি একটা গ্রাফ বলি, এখানে x এর কি কি ভ্যালু নিতে পারে বলো, x এর ভ্যালু যদি 0 নিই y এর ভ্যালু কত নেব 0, x এর ভ্যালু 1 নিলে y এর ভ্যালু কত নেব 1, x এর ভ্যালু 2 নিলে y এর ভ্যালু কত নেব 2। স্যার এরপরই এক্স এর ভ্যালু -1 নেবো। হ্যাঁ তার ও মডিউলাস আচ্ছা, আমি না গ্রাফে উল্টো আমরা করেছিলাম। কি করে মানে y এর ভ্যালু কখনো নেগেটিভ নেওয়া যাবে না, তাই তো? না y এর ভ্যালু কখন নেগেটিভ না, নেগেটিভ নিলে বিপদ, ঠিক আছে। নেগেটিভ নি কেন, মডুলাস নেগেটিভে যাবে না, যদি নেগেটিভ নাও গ্রাফ করার পর লাস্টে মুছে দেবে, কিন্তু y এর ভ্যালু কখনো নেগেটিভে যায় না। তাহলে এখানে y এর ভ্যালু কত হবে, নেগেটিভ নিলে মুছে দেবো কেন? নেগেটিভ তো এমনিতেও পসিবল না। আরে নেগেটিভে কি করে যাবে, মডিউলাস আছে তো দেবা, নেগেটিভে কি করে যাবে গ্রাফটা, এটাই তো বলছি আমি, নেগেটিভ কেন নিতে যাবো? ওটা তো মুছে দিতে হবে। হ্যাঁ নিচেই যাবে না, মানে যদি চলে আসে তো তখন মুছে দেবে। তাহলে এখানে যদি x এর ভ্যালু যদি -1 হয়, এমন ভ্যালু নিতে হয় যাতে y পজিটিভই না আসে, y এর ভ্যালু কত -1 x এর ভ্যালু যদি -2 হয়, y এর ভ্যালু কত হবে, -2 কত হবে, সেটা +2 হবে তো, x এর ভ্যালু যদি -3 হয়, y এর ভ্যালু কত হবে, 3।
y ভ্যালু প্লাস 3 হবে। আর তো এই গ্রাফে দুদিকে অ্যারো দেওয়া যাবে না? স্যার y ইকুয়ালস টু মাইনাস এক্স এ লাস্টের টাই -3 আর +3 না নিয়ে 0 দুটোকেই 0 করে দিলে হবে না? ঠিক আছে, কিভাবে হবে? 0 তো একবার নিয়ে নিয়েছে স্যার। তাহলে এখানে x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0, x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1, x এর ভ্যালু 2, y এর ভ্যালু 2। এটা কোন গ্রাফটা? y ইকুয়ালস টু x গ্রাফটা, এটা y ইকুয়ালস টু x গ্রাফটা। x এর ভ্যালু -1 হলে y এর ভ্যালু 1, x এর ভ্যালু -2 হলে y এর ভ্যালু 2, x এর ভ্যালু -3 হলে y এর ভ্যালু 3। এটা y ইকুয়ালস টু প্লাস x এর গ্রাফ। স্যার তুমি লাইনটা অরিজিন থেকে কেন টানলে? কারণ আমি 0 0 নিয়েছি, এই গ্রাফ এই দুটোই অরিজিন থেকে যাবে, না এখানে না, x এর ভ্যালু 0 অন্য লাইন মানে y ইকুয়ালস টু -x এর গ্রাফের লাইনটা অরিজিন থেকে কেন হ্যাঁ টানলে? 0 থেকে যাবে, y ইকুয়ালস x এর ভ্যালু 0 হলে y এর ভ্যালু তো 0ই হবে, আচ্ছা -0 বলে আচ্ছা, তো কিছু হয় না। ও আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। স্যার এই গ্রাফে অ্যারো একদিকে হবে তো? হ্যাঁ স্যার বাই দ্য তাহলে ওয়ে তো এই গ্রাফগুলো v হবে, তাই তো? হ্যাঁ, স্যার স্মৃতি আউট। হারমানপ্রীত করের কি হলো? আরে ও তো মিডিল অর্ডার ব্যাটসম্যান, 5-6 আসবে। ও স্কোর কত ভাই? আমি খেলাই দেখছি। এই হাফ ইন্ডিয়ান ক্রিকেট টিমের। আধা ফ্যান। হ্যাঁ স্যার, ট্রু ফ্যানরা সব সময় সব রকম খেলা দেখে। হ্যাঁ মানে আমি স্যারের ক্লাস করতে করতে এখন খেলা দেখবো আমি তুই সব বলতে দেখি, আমি সব দেখি। এবার আসবে জেমি আসবে। না আমানজোত আসবে, জেমি 6 আসবে। জেমিনাই ব্যাট করবে? আজকে জিনিমাকে তো 3-তে খেলানো উচিত ছিল, আগের ম্যাচে এত ভালো খেললো। পজিশন বিগড়ে কি লাভ? যে পজিশনে ভালো খেলেছে ওখানেই রাখা উচিত। ওটাই তো বলছি, 3-তেই খেলুক, আগের ম্যাচটা বেশি কথা হচ্ছে না একটু? স্যার হ্যাঁ, স্যার সেমিফাইনালের হিরোইন এসে গেছে, জেমিমা। একটু পড়বে কি দয়া করে, বিরক্ত না করে আমাকে। বললাম জেমি আসবে। তোমরা যদি খেলা দেখো আমি ক্লাসটা এন্ড করে দিচ্ছি, আগে খেলা দেখো আমি লিভ করে সরি যাচ্ছিলাম। সরি সরি স্যার, সরি স্যার, সরি। বলছিলাম করিস না, দেখ ঝাড় খেয়ে গেল। Draw the graph. Y equals to modulus x plus 2. ঠিক আছে তো? করে ফেলো। তারপর তো স্টোরি সামের লিনিয়ার ইকুয়েশন গুলো করিও না, যেটা পাঠিয়েছিলাম তোমাকে। হ্যাঁ, আবার রিসেন্ট করবো? করে দাও রিসেন্ট। কিন্তু স্যার ওরকম স্টোরি সামে লিনিয়ার ইকুয়েশন আমাদের করায়নি স্যার স্কুলে। শুধু y প্লাস ভাই কি হ্যাঁ, বলছিস, ক্লাসে এখানে এই পড়াইনি? গ্রাফটা না 2 এর নিচে যাবে না, কেন বলো তো? 2 এর নিচে যাবে না কেন? মডুলাসের ভ্যালু সবসময় 0 বা পজিটিভ হয়। আমি যদি বলি y এর ভ্যালু, y এর ভ্যালু mod x plus 2, তো মিনিমাম ভ্যালু কত হবে? 0 হবে, মিনিমাম ভ্যালু 0 হবে।
এই 2 হবে, 2 এর নিচে গ্রাফটা যাবে না, কারণ এখানে যাই ভ্যালু রাখবো না কারণ ওটা পজিটিভ, ওটা কি হবে পজিটিভ হবে, গ্রেটার দ্যান 0 হবে না, যাই ভ্যালু রাখবো ওটা কি হবে 0 থেকে বড় হবে, তো যাই ভ্যালু এখানে রাখবো ওটা 0 থেকে কি হবে বড় হবে না, 0 থেকে কি হবে ভ্যালুটা, যাই ভ্যালু রাখবো সেটা 0 থেকে বড় হবে না 0 থেকে ছোট হবে, 0 থেকে বড় হবে না ভ্যালুটা, যাই এখানে ভ্যালু রাখবো সেটা 0 থেকে কি হবে বড় হবে না, 0 থেকে কি হবে ভ্যালুটা বলো, 0 থেকে বড় হবে না, হ্যাঁ যাই ভ্যালু রাখবো, এটা যাই ভ্যালু রাখবো কারণ 0 থেকে সেটা কি হতে হবে বলো, বড় হবে বড় হবে, যাই ভ্যালু রাখবো সেটা 0 থেকে কি হবে বলো বড় হতে হবে, 0 থেকে কি হতে হবে বড় হতে হবে, তাহলে যদি 0 মানে 0 থেকে বড় না, মডিউলাস এক্সটা কি হবে মোটমাট বড় হবে, মডিউলাস এক্সটা কি হবে বড় হবে না, মডিউলাস এক্সটা কার থেকে বড় হবে বলো, মডিউলাস এক্সটা কার থেকে বড় হবে, 2 এর থেকে বড় হবে, মডিউলাস এক্সটা কার থেকে বড় হবে বলো, কার থেকে বড় হবে, 2 এর না ওর নিচে 0 দেবে, হ্যাঁ মানে 2 এর থেকে বড় হবে কারণ 2 এর দেবে, 2 এর থেকে বড় হয় মডিউলাস এক্সটা কার থেকে বড় হবে, 2 এর থেকে বড় হবে, মডিউলাস এক্সটা 2 এর থেকে বড় হবে, 2 এর থেকে বড় হবে, মডিউলাস এক্সটা কার থেকে বড় হবে 2 এর থেকে বড় 2 হবে, এর থেকে বড় হবে, তাহলে এখানে কি হবে 2 এর থেকে যদি বড় একটা গ্রাফ নেব, তাহলে এই আনসারটা 2 এর থেকে এত বড় আসে, সবসময় সব ভ্যালুস গুলো 2 এর থেকে কেন বড় আসে, কেন বুঝতে পারলে 2 এর থেকে বড় আসবে এটা, বিকজ তার কারণ কেন 2 এর থেকে বড় আসবে এটা, বিকজ মডিউলাস এক্স এর ভ্যালু কি, এটা একটা পজিটিভ 0 বা একটা পজিটিভ ভ্যালু, তো 2 এর সাথে কোনো পজিটিভ নাম্বার অ্যাড করলে কি হয় সেটা 2 এর থেকে বড় আসা বেড়ে যাবে, আর 2 এর সাথে 0 অ্যাড করলেও কি সেটা 2 আসা উচিত, তাই না, 2 এর সাথে 0 অ্যাড করলেও কি আসা উচিত বলো 2 আসা উচিত, তাহলে 2 কি আসা উচিত। এখানেও তো y equals to 2 y equals to -2 নেবো নাকি? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, তাহলে এটা কত বেরোবে, দুটো গ্রাফ হবে, একটা y equals to x plus 2, একটা y equals to minus x plus 2, দুটো গ্রাফ হবে তো, কিন্তু আমরা কি খেয়াল রাখবো, একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যাতে 2 এর চেঞ্জ হবে না শুধু -x, হ্যাঁ কার নিচে যেন না যায়, এটা তো আমাদের কি খেয়াল রাখতে হবে কার নিচে না যায় যাতে এটা 2 এর নিচে না যায়, তাই তো কি খেয়াল রাখতে হবে আমাদের 2 এর নিচে না 2 এর নিচে যাতে না যায় গ্রাফটা, 2 এর নিচে যাতে না যায় গ্রাফটা, ঠিক আছে তো, তাহলে y equals to প্রাঞ্জল করছো তো অঙ্কগুলো, y equals to 2 এর নিচে যাতে গ্রাফটা না যায় এটুকু আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে তো, কার নিচে না যায় y equals to 2 এর নিচে যেন গ্রাফটা আমাদের না যায়, মডিউলাস এক্স মানে দুটো গ্রাফ আঁকবো, এমন ভ্যালু নেবো x এর যাতে 2 এর নিচে না যায়, x এর ভ্যালু 0 নিলে y এর ভ্যালু কত নেবো বলো 0 plus 2 কত বেরোবে, এটা 2 বেরোবে, x এর ভ্যালু যদি 1 হয় y এর ভ্যালু কত হবে 1 plus 2 3 বেরোবে, x এর ভ্যালু যদি সুপ্রীত বুঝতে হলে তো, রশ্মিক বুঝতে হলে তো 2 এর বেশি কেন নেবো, তার কারণ হলো মিনিমাম ভ্যালু কত, এই জিনিসটা 2 তো, তার কম হবে না, বুঝতে হলে তো, তাহলে যদি 3 এর জন্য 3 থেকে কম, তাহলে এটা কত হবে এটি হলো 2 এর বেশি কি নেবো, 2 এর বেশি কি নেবো, 2 এর বেশি কত হবে, এটা 2 plus 2 4, 2 এর বেশি কি নেবো, ওটা তো এমনি হয়ে যাচ্ছে 2 বসানো। এর বেশি, স্যার হ্যাঁ বলো তুমি বলছো না 2 এর বেশি নেবো, কি 2 এর বেশি নিচ্ছে আমরা? ভ্যালুসটা y এর ভ্যালু যেন 2 এর কম না আসে, y এর ভ্যালু কি 2 এর কম আসতে পারে, 2 না এর কম এই জিনিসটা সবসময় কি হবে গ্রেটার দেন কত হয় বলে, এই জিনিসটা 0 বা 0 থেকে বড় হবে না, এই জিনিসটা কত হবে 0 বা 0 থেকে বড় হবে, তাহলে পুরো ভ্যালুটাও তো 0, মানে এই ভ্যালুটা 0 বা 0 থেকে বড় হয়, পুরো ভ্যালুটা কার থেকে বড় হয় 2 বা 2 এর থেকে কি যদি হবে, y প্লাস x হয় তাহলে এটা পসিবল। হ্যাঁ পুরো ভ্যালুটা কার থেকে বড় হবে 2 বা 2 এর থেকে বড় হবে না, পুরো ভ্যালুটা কার থেকে বড় হবে 2 বা 2 এর থেকে বড়, তাই তো,
স্যার কিন্তু মাইনাস বসিয়ে দিলে তো স্যার সেটা হবে না মাইনাস স্যার মাইনাস এক্স এরটা বের করবে না, মাইনাস এক্স এর হ্যাঁ ভ্যালুটা? মাইনাস এক্স বার করছি, কিন্তু যেন ওয়াই এর ভ্যালুটা 2 এর নিচে না হয়, ওয়াই এর ভ্যালুটা 2 এর নিচে যাতে না হয়। তাহলে একটা কথা হলো, এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স ড্যাশ অ্যাক্সিস, এটা ওয়াই ড্যাশ। তাহলে এক্স ভ্যালু 0 হলে ওয়াই ভ্যালু কত? এক্স ভ্যালু 0, ওয়াই ভ্যালু 2। এক্স ভ্যালু 1 হলে ওয়াই ভ্যালু কত? 1 হলে 3, আর এক্স ভ্যালু 2 হলে 4। এটা একটা গ্রাফ। আর এদিকে গ্রাফটা কত হবে? একটা এটা হলো y ইকুয়াল টু x প্লাস 2, আর y ইকুয়াল টু মাইনাস x প্লাস 2 গ্রাফ কি হবে দেখো? x ভ্যালু 0 হয়, y ভ্যালু কত হবে? y ভ্যালু 2 হবে। x ভ্যালু 0 হলে y ভ্যালু কত হবে? y ভ্যালু 2। x ভ্যালু মাইনাস 1 হলে y ভ্যালু কত হবে? এমন ভাবে নিতে হবে 2 এর থেকে বড় হয়, 2 বা 2 এর থেকে বড় হয়। y ভ্যালু কত হবে? মাইনাস অফ -1 প্লাস 2, 3 হবে। x ভ্যালু -2 হলে y ভ্যালু কত হবে বলো? 4 হবে, তাই তো? আর একটা গ্রাফ তাহলে এরকম হবে, জাস্ট এইদিকে হবে। x এর ভ্যালু 0 হলে y ভ্যালু কত? 2। x ভ্যালু -1 হলে y ভ্যালু কত? 3। স্যার এটা একেবারে -2 নিই না তো। স্যার ওই দিকের গ্রাফটা 0 পর্যন্ত আমরা এক্সটেন্ড করবো না? না, 2 এর নিচে তো যাবে না ভ্যালুটা। এটা এই লাইনটা y ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস এই ভ্যালুটা তো 2 এর নিচে যাবে না, 2 এর নিচে তো ও গ্রাফটাই যাবে। আচ্ছা আচ্ছা। স্যার গ্রাফের যে আডিশন আমার যে এক্সাম্পল এক্সারসাইজ আছে ওটা পাঠিয়ে দিতে পারবেন? হ্যাঁ পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো। লগ নয় তো? লক নেই, খুলে দাও না। স্যার পিএতে গ্রাফ দেবে তো? দিতেই পারে, না দেওয়ার স্যার কিছু নেই। আমার লেগেছে চান্স আছে। নেক্সট কোশ্চেনে যাই। তো 2 মিনিট। হ্যাঁ হ্যাঁ স্যার যান স্যার, নেক্সট কোশ্চেন। হ্যাঁ স্যার, জান হয়ে গেছে। ইউ দিয়ে দে। মেন্টস এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি। উসনিস From a tap of radius 0.75 centimeter, water flows at the rate of 7 meter per second. Find amount of স্যার পরীক্ষা তো গ্রাফের অঙ্ক দেবেই, কারণ তার কোঅর্ডিনেট জিওমেট্রি তো দিয়ে দিয়েছে। water that flows. নাহলে স্যার যদি গ্রাফের অঙ্ক না দেয় তাহলে স্যার ওই কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে মানে এমসিকিউ দেবে নাকি? দিতেই পারে, এটা করো, find the amount of water that flows in 1 hour। এটা তোমাদের আমি শিখিয়েছিলাম আগের দিন।
যে ওয়াটার যখন ফ্লো করে একটা জায়গা দিয়ে, এবিসি কে হয় না বিএফ হ্যাঁ, সবার তো লাস্টের কোশ্চেন তো সেম। হ্যাঁ। বেরিয়েছে আনসার এটার? কোনটা না দেখো অঙ্কটা কর। স্যার মিটার পার সেকেন্ডের তো সেন্টিমিটার পার সেকেন্ড। হ্যাঁ, কত বেরোচ্ছে বলো এটা? স্যার বলছি ডেসিমালে আসবে? স্যার একটু সরবেন। স্যার বলছি ডেসিমালে আসবে কি? কেন বেরোচ্ছে না আনসার? ঠিক আছে, এই সময় তো আসবে। স্যার একটু সরবে। না স্যার ডেসিমালে আসবে না। এইসব আরে একটু সেটা তো তোর ইউনিটের জন্য ডেসিমালে আসতে পারে নাও আসতে পারে। এইসব একটা এক্সপেরিমেন্ট করবো, থামস আপের মধ্যে মেন পাস দেবো। দেখ কি করবি তোর ব্যাপার। কত বেরোচ্ছে এটা? বলছি ক্লাসে মঞ্জিমা কুন্ডুর বন্ধু কেউ আছে? মঞ্জিমা কুন্ডুর বন্ধু কেউ আছে ক্লাসে? স্যার স্যার আমি ঋতপ্রাণা। মিটার কিউব। মঞ্জিমাকে একটা ফোন করে জিজ্ঞেস করো না ক্লাসে জয়েন করো না কেন? স্যার হ্যাঁ স্যার জিজ্ঞেস 891 মিটার করছি। কিউব। হ্যাঁ, এইটা কিভাবে বার করবো দেখো। এটা সবসময় ডিটেলসে বার করবো। কিভাবে বার করতে হয় এটা দেখো। আগে আমরা রেডিয়াস জানি, স্পিড অফ ওয়াটার জানি। স্পিড অফ ওয়াটার কত? 7 মিটার পার সেকেন্ড। স্পিড অফ ওয়াটার এটা। কতটা ওয়াটার ফ্লো করছে 1 ঘন্টায় কিভাবে বার করবো? অ্যামাউন্ট অফ মানে আগে আমরা এইটা কিন্তু মোটো ভলিউম অফ ট্যাপ বেরোচ্ছে না, সিলিন্ড্রিক্যাল ট্যাপের ভলিউম বেরোচ্ছে না। এটা কিসের ভলিউম বেরোচ্ছে? যে কতটা ওয়াটার 1 ঘন্টায় ফ্লো করছে। তা আগে তার লেন্থ বার করবো। স্যার লেন্থ অফ ওয়াটার, হ্যাঁ লেন্থ অফ ওয়াটার স্যার দ্যাট ফ্লো। দাঁড়াও কথা একটা বলতে হয়, সেটা হলো এখানে ওয়াটার যেটা ফ্লো করছে সেটা শেপটা কি, যদি কেউ জিজ্ঞেস করে সেটা শেপটা কি, সিলিন্ড্রিক্যাল শেপটা কি, স্যার সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যালই তো হবে। সিলিন্ড্রিক্যাল হবে, শেপটা সিলিন্ড্রিক্যাল হবে। তাহলে স্পিড অফ ওয়াটার এত বেরোলো। টাইম কত বেরোলো?
1 hour মানে 60 মিনিটস। তাহলে লেন্থ স্যার কত 1 বেরোবে? ঘন্টা মানে কত সেকেন্ড স্যার একটু বলতে পারবে? কি বলছো? ঠিক আছে হয়ে গেছে। লেন্থ অফ ওয়াটার ফ্লোইং কত হবে? লেন্থ অফ ওয়াটার ফ্লোইং কত বেরোবে? 7 into 3600। হ্যাঁ। লেন্থ অফ ওয়াটার ফ্লোইং কত হবে? লেন্থ অফ ওয়াটার দ্যাট ফ্লোস কত হবে? এটা কি বেরোবে? স্পিড ইনটু টাইম। স্পিড কত বলো? 7 মিটার পার সেকেন্ড এর টাইম কত? 3600 সেকেন্ড কত হচ্ছে? মাল্টিপ্লাই করলে 25200 মিটার। এতটা লেন্থ অফ ওয়াটার ফ্লো করছে, এতটা কি? হ্যাঁ, 16 to 60 সেকেন্ড কেন হলো? 16 to 60 এক আওয়ারকে ইয়েতে কনভার্ট করছে, সেকেন্ডে কনভার্ট করছে। তাহলে এটা কত হলো? এটা হলো লেন্থ অফ ওয়াটার দ্যাট ফ্লোস। এটাই হচ্ছে হাইট অফ দা, মানে লেন্থ অফ দা ওয়াটারটাই সিলিন্ডারের হাইট হবে। এটা সিলিন্ডার না কিন্তু, এটা হচ্ছে ওয়াটারটা কি শেপে? ওয়াটারটা সিলিন্ড্রিক্যাল শেপে। তাহলে ওয়াটার দ্যাট ফ্লোস আউট অফ দা, জিজ্ঞেস করলে ঋতুপ্রাণা? হ্যাঁ স্যার জিজ্ঞেস করছি, রিপ্লাই দিচ্ছে না। ফোনও ধরেনি, ফোনও করেছি। এটা কি শেপে হবে? এটা সিলিন্ড্রিক্যাল শেপে। এটা কি শেপে হবে? এটা সিলিন্ড্রিক্যাল শেপে হবে। কি সিলিন্ড্রিক্যাল ইন শেপ? হ্যালো? তাহলে এটা কত হলো? 25200। এটা লেন্থ অফ ওয়াটার দ্যাট ফ্লোস। তাহলে এটা কত হবে? লেন্থ অফ ওয়াটার দ্যাট ফ্লোস। তো এটা কত হবে? লেন্থ অফ ওয়াটার দ্যাট ফ্লোস কত? এত 25200 মিটার। তাহলে কতটা ভলিউম অফ ওয়াটার হবে? ভলিউম অফ ওয়াটার কত হবে? পাই আর স্কয়ার ইঞ্চ। তো পাই আর স্কয়ার কত হবে? দেখো এইটা লেন্থ অফ ওয়াটার মানে কি? স্যার এইচ এইচ এর জায়গায়, এইচ এর জায়গায় কি বলবো? লেন্থ অফ ওয়াটার। 4455 লিটার। হ্যাঁ, স্যার তুমি বুঝছো কি করে এটা সিলিন্ড্রিক্যাল শেপ? সিলিন্ডার যে হচ্ছে ওয়াটার ফর্মুলাটা লাগালে টেক্সচারটা চেক করতে হবে না, যত ওয়াটার ফ্লো করছে ট্যাপ দিয়ে সিলিন্ড্রিক্যালি সেটা হয়। কি হিসেবে ফ্লো করছে? সেটা ওয়াটার যতটা ফ্লো করছে ট্যাপ দিয়ে, সেটা কি হিসেবে ফ্লো করছে? সিলিন্ড্রিক্যাল শেপে। তো সেটা সিলিন্ড্রিক্যাল শেপে ফ্লো স্যার এই করছে। তো সিলিন্ড্রিক্যাল শেপটা এটা কি কোয়েশ্চেনে দেওয়া আছে? ট্যাপটা, হ্যাঁ ট্যাপটা সিলিন্ড্রিক্যাল শেপে। ওটা ফ্রম সিলিন্ড্রিক্যাল ট্যাপ, ওই কথাটা লিখতে ভুলে গেছিলাম, সরি। সিলিন্ড্রিক্যাল ট্যাপ। পাই আর স্কয়ার কত? স্যার ট্যাপ তো সিলিন্ড্রিক্যালি হয়। হ্যাঁ হ্যাঁ। স্যার আনসারটা মনে হয় 4455 লিটার। স্যার এরপরে আমি যে অঙ্কটা পাঠিয়েছি ওটা একটু করিয়ে দেবে? ওকে। স্যার তার সঙ্গে একটা কিউবয়েড রিজার্ভয়ের অঙ্ক করে দেবে, এটা আগের দিন করেছিলে একটা শুধু। তাহলে এটা পাই আর স্কয়ার। পাই কত হবে? 22/7। আর স্কয়ার কত? স্যার স্পিড। বলছি যে লিনিয়ার ইকুয়েশনসে মানে সাইমালটেনিয়াস ইকুয়েশন দিয়ে করলে হবে তো, মানে কাটবে না তো? না, এটা 0.75 কারণ সেন্টিমিটার। সেটা আমাদের শেখায়নি কিন্তু সাইমালটেনিয়াস ইকুয়েশন। সাইমালটেনিয়াস মানে লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস। হ্যাঁ আমাদের সেকশনে শিখিয়েছে সলভ করেন। সলভ করতে তো হবেই, নাহলে গ্রাফের অঙ্কগুলো করবে কি করে? যে সেকশনে সলভ করেনি সেই টিচার মানে তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে না, কারণ গ্রাফের অঙ্কগুলো নাহলে এটা বাচ্চা করবে কি করে? কিন্তু প্রত্যেকটা গ্রাফের অঙ্কে আটকে যাবে। 3/4 সেন্টিমিটার, এটাকে মিটারে করলে কত? একটু 1/100 হবে, 3/400 মিটার। এটা কি বেরোলো বলো তো?
এটা বেরোলো হচ্ছে হলো স্যার আমাদেরকে আগে এক্স এর ভ্যালু আলাদা করে ওয়াই এর টার্মসে ফাইন্ড আউট করে ওয়াই এর এতে সাবস্টিটিউট করে করতে দেখিয়েছে। এটা রেডিয়াস বেরোলো আর হাইট কত বলো? আর জায়গায় যদি আমি সাইমালটেনিয়াস ইকুয়েশন দিয়ে করি কোনো অসুবিধা হবে না তো? না না সাইমালটেনিয়াস ওটাকেই বলে, ওইটাকে যেটা তোমাদের বলেছে ওয়াই এর টার্মস ওটাই। তাহলে এটা কত হলো? পাই আর স্কয়ার ইজ 22/7 আর কত 3/400। এইচ কত 25200 তো এইচ কত বেরোবে বলো? 25200 বেরোবে। এইচ কত বেরোবে? 25200। তাহলে এইটা মাল্টিপ্লাই করে দাও, আনসার পেয়ে যাবে। স্যার আমি যেটা ইকুয়েশনটা করছি সেটা হচ্ছে যে দুটো ইকুয়েশন যে দুটো আছে ওই দুটো ইকুয়েশনকে মানে প্রথমে একটা ভ্যালু ইকুয়েট করে নিচ্ছি, করে যেই থার্ড ইকুয়েশনটা বেরাচ্ছে ওইটা ফার্স্টটা মানে যেটা বড় ইকুয়েশন সেটার সাথে সাবট্রাক্ট করে দিচ্ছি, সেখান থেকে ধরো ওয়াই এর ভ্যালু বের করে দিলাম, তাহলে সেখান থেকে ওয়াই এর ভ্যালুটা এ করে এক্স এর ভ্যালু বের করে নিচ্ছি। ঠিক। তাহলে এটা হলো 2.226 এরকম আসছে। না 4455 আসছে। তাহলে এইটা কত বেরোচ্ছে? এইটা ভলিউম বেরোচ্ছে। তাহলে এটা ভলিউম বেরোচ্ছে। এবার দেখো ভলিউম, এটা কিন্তু এটা জলের ভলিউম সবসময় আমরা লিটারসে করবো না, ইয়ে করে নাও করিনি খুব আওয়াজ। এটা লিটারসে কত বেরোবে? স্যার ভলিউমটা কত বেরোলো? ভলিউমটা বেরোলো, ভলিউমটা বেরোলো হচ্ছে হলো হ্যাঁ এটা মিটার কিউবটাকে লিটারসে কিভাবে করবো? কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 1000 দিয়ে তো, 1000 দিয়ে মাল্টিপ্লাই করবো তো, 1000 দিয়ে লিটারে মাল্টিপ্লাই করে তুমি 1000 দিয়ে করো। হ্যাঁ 1000 হ্যাঁ এটা কত হবে বলো? 11 × 9 × 9 × 5 এটা দেখবে মাল্টিপ্লাই করলে বেরোবে 4 4 5 5 4 5 লিটার বেরোবে। 4 4 5 5 লিটার। স্যার 2 4 2 5। একটা অঙ্ক দিন মিথ্যা আসছে, হ্যাঁ বুঝতেছেন সাথে উল্টো আসছে। ফাইন দা ভাই ঋষভ, ফাইন্ড দ্য লেংথ অফ 13 পয়েন্ট। কত নম্বর কোশ্চেন হবে এটা? স্যার আমাদেরকে তুমি স্যার ওই স্যার একটু কিউব দাঁড়িয়ে যাও, মুছো না। সিলিন্ডারের ভলিউমের অঙ্কগুলো করাও না স্যার হ্যাঁ একটু। হ্যাঁ বরাবর বরাবর। ফাইন্ড দ্য লেংথ অফ 13.2 kg copper wire of diameter 4 millimeter of diameter 4 millimeter then 1 centimeter cube base 8.4 gram, then 1 centimeter cube base 8.4 gram. और ये अंकोटा
উসনিসরে জিন্দাবাদ। শেফালি ওয়ার্মা মানে আজকে সেঞ্চুরি মারবে। কে 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 মারবে? শেফালি ওয়ার্মা। হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি, খুব ভালো প্লেয়ার, জানি। রান রেট এত কম কেন? হ্যাঁ, কত স্কোর রে ঋষভ? ওর হচ্ছে এখন 140 ইয়ে 154 ফর 125.5 ওভার। না ভালোই, বেটার, আগের থেকে বেটার, একটু বাড়ছে কারেন্ট আস্তে আস্তে। রান রেট 5.1 সেকেন্ড, আমি বলছি 1 মিনিট। কারেন্ট রান রেট কত বেরোবে? 5.96। দেখো রুদ্রান তখন থেকে কথা বলে যাচ্ছে। 1 সেন্টিমিটার কিউব কত বের করছে? 8.4 গ্রাম। তাহলে আমরা 1 সেন্টিমিটার কিউবের ওয়েট এত জানি, তাহলে আগে বার করি ভলিউম কত হচ্ছে। ভলিউম ভলিউম অফ কিউব। না আজকে তো রেডিয়াস কত হচ্ছে? 2 মিলিমিটার। রেডিয়াস কত? 2/10 সেন্টিমিটার। তাহলে ভলিউম অফ সিলিন্ডার কত হবে? লেংথ হচ্ছে 125। পাই আর স্কয়ার এর লেংথ হচ্ছে রেডিয়াস কত হবে? 2/10 হোল স্কয়ার। আর এইচ কত? কি বলছো? এটা রেডিয়াসই তো। 2/10 হোল স্কয়ার ইনটু এইচ। এটা কি হলো? ভলিউম অফ সিলিন্ডার এত সেন্টিমিটার কিউব। এবার বলেছে 1 সেন্টিমিটার কিউবের ওয়েট 8.4 গ্রাম। তাহলে এত সেন্টিমিটার কিউবের ওয়েট কত হবে? আচ্ছা ঠিক আছে, এত ইনটু 8.4 বেরোবে। কত বেরোবে? এত সেন্টিমিটার কিউবের ওয়েট কত বেরোবে? এত ইনটু এইটা ইনটু 8.4। তো এত সেন্টিমিটার কিউবের ওয়েট কত বেরোবে? বলে এটা ইনটু 8.4 গ্রাম, তাই তো? 8.4 গ্রাম বেরোবে। এইটা মাস অফ সিলিন্ডার কত? মাস অফ সিলিন্ডার কত বেরোবে? এরকম 1 সেন্টিমিটার কিউবের 1 সেন্টিমিটার কিউবের ওয়েট 8.4 গ্রাম। তাহলে এত সেন্টিমিটার কিউবের ওয়েট কত হবে? 22/7 ইনটু 4/100 ইনটু 8 ইনটু 8.4 ইনটু 8.4। 1 সেন্টিমিটার কিউবের ওয়েট কত? 8.4 গ্রাম। তাহলে এত সেন্টিমিটার কিউবের ওয়েট কত হলো? এত ইনটু 8.4, তাই তো? এত ইনটু 8.4 তো হবে তো? বলো, বুঝতে পারলে তো? ওটাকে আমরা মাস অফ সিলিন্ডার লিখবো না ওয়েট অফ সিলিন্ডার লিখবো? মাস অফ সিলিন্ডার, হ্যাঁ মাসই লেখো, কারণ এটা তো মাসেই আছে পুরোটা, ওয়েটে তো নেই এটা। 1 সেন্টিমিটার কিউবের ওয়েট কত? এত গ্রাম। 1 সেন্টিমিটার কিউবের ওয়েট কত? 8.4 গ্রাম। 1 সেন্টিমিটার কিউবের ওয়েট হচ্ছে এত গ্রাম। Eight into 12 by 1000 এতটা মাস অফ সিলিন্ডার। আর এই মাসটা কত বলে দিচ্ছে কোশ্চেনে? কিন্তু এটা গ্রামে বেরোচ্ছে, কিন্তু এটাকেও গ্রামে নিয়ে নিতে হবে। আপনার প্রদীপ বুঝতে পারছো তো? এইটা এটা গ্রামে বেরোচ্ছে, আর এইটা কেজিতে বেরোচ্ছে। কেজিটাকে গ্রামে কনভার্ট করে দেবো তো? বলো, কেজিটাকে কিসে করবো? গ্রামে কনভার্ট করে দেবো তো? হ্যাঁ
হ্যাঁ বলো। তাহলে এইটা মাস অফ সিলিন্ডার, এটা মাস অফ সিলিন্ডার, তো ভলিউম কি বেরোয় বলো? এটা মাস অফ সিলিন্ডার, এটা মাস অফ সিলিন্ডার। এটা সময় কোশ্চেন কত দিয়েছে? 13.2 কেজি। গ্রামে এটা কত স্যার বেরোবে? বলছি যে 1 গ্রাম মানে কত কেজি? 1000? হ্যাঁ 1 গ্রাম 1 কেজি মানে 1000 গ্রাম। তাহলে কেজি কে গ্রামে কনভার্ট করে এটা গ্রামে বেরোচ্ছে। এই জিনিসটা যদি গ্রামে বেরোচ্ছে এটাকেও গ্রামে কনভার্ট করে দিল। মাস অফ সিলিন্ডার কত বেরোবে? তাহলে ইকুয়েট করে দিতে হবে তো। এলিমিনেশন করে হয়ে যায় অনেকটা। তাহলে এটা এটা কত বেরোবে? 4 দিয়ে কাটলে স্যার 12500 বলে। এটা 4 বেরোবে। না 12500 ওটা তো তাহলে সেন্টিমিটারে বেরোবে। হ্যাঁ 22 দিয়ে কাটলে ওটা এটা 4। মিটারে করে দিতে 1 হবে। বাই 80 সেন্টিমিটার। 22 দিয়ে কাটলে এটা কত? 1/80। এটা 600 বেরোবে তো? আমি তো জানি না, আমি তো অবস্থা বুঝতে পারবো সামনে ওরা হাজিবাজি করে তাহলে এটা কত বের হচ্ছে দেখো? এইটা বেরোবে 600, 150 এটা 12 কত বেরোবে? 150 into 1000 প্লেজ কত বেরোবে? 12 দিয়ে কেটে দাও। এটা 3 দিয়ে কাটলে এটা কত? 450 12500 মিটার বেরোচ্ছে, তাই তো? 12500 মিটার বেরোচ্ছে তো দেখো। মিটারে কেন বেরোবে? আমরা তো কনভার্ট করিনি। আমরা কিসে বার করলাম? ইউনিটটাকে সেন্টিমিটারে, তাহলে সেন্টিমিটারই তো করলাম। সেন্টিমিটার বেরোবে, তাহলে 125 মিটার। 125 মিটার বেরোবে आंसर। এক্সপ্রেশন এই হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ বলো। হয়ে গেছে।
তার উত্তর 125 মিটার তো। গুড। শেফালি ভার্মা আউট হয়ে গেল। 87 জোকার্স চোখ করবে, বোঝাই যায়। আশা ছেড়ে দে। তাহলে কি এবার সাউথ আফ্রিকা T20 ওয়ার্ল্ড কাপের বদলাটা নেবে নাকি? আরে না না, বি পজিটিভ, সবই আরে দেখবি, দিক এখনো ইন্ডিয়া উইকেট কামব্যাক আছে করবে। ভাই, হারমান আছে। হারমানপ্রীত কৌর সেঞ্চুরি করবে আজকে। The W captain of the W Indian team. নেক্সট কোশ্চেন হয়ে গেছে তো? হ্যাঁ স্যার। A cylindrical tank a cylindrical tank of diameter diameter 1.4 meter and 1.4 meter and height 2.1 meter is being filled up by a 1.5 বললে 1.4 diameter 1.4 height is filled up by a pipe of diameter স্যার 3.5 centimeter and is filled up by a pipe of length of 3.5 centimeter. Water flows at the rate of meter per second in how much time? Tank is filled. Yes. বলো এখানে কি হবে? ট্যাঙ্ক অফ ডায়ামিটার 1.4 মিটার এন্ড হাইট এত মিটার। ট্যাঙ্কের ডায়ামিটার কত? সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক বলেছে ট্যাঙ্কটা কতটা ফিল হবে? ট্যাঙ্কটাকে কে ফিল করছে? পাইপ ফিল করছে। ট্যাঙ্কটাকে কে ফিল করছে? বলে পাইপ ফিল করছে। তাহলে এখানে কত হবে? ট্যাঙ্ক ডায়ামিটার 1.4 মিটার, রেডিয়াস কত? এটা 0.7 মিটার, এটা হাইট কত? 2.1 মিটার। 2.1 মিটার। তাহলে ভলিউম কত হবে? ভলিউম অফ এখান থেকে কি হবে? ভলিউম অফ পুরোটাই তো জল দিয়ে ভরবে, তো টোটালটার ভলিউম বেরিয়ে যাবে। তাহলে ভলিউম অফ ওয়াটার ইন দা টোটাল ভলিউমটা কত বেরিয়ে যাবে বলো? টোটাল ভলিউমটা কত বেরিয়ে যাবে বলো? ভলিউম অফ ওয়াটার ইন দা ওয়েল, টোটাল ভলিউম অফ ওয়াটার ইন দা ওয়েল কত বেরিয়ে যাবে? টোটাল ওয়াটার ইন দা ওয়েল কত? এলে কতটা জল আছে বলো? টোটাল ভলিউম অফ ওয়াটার ফিল্ড কতটা ফিল্ড হবে ওয়েল ইন দা ওয়েল? টোটাল ভলিউম অফ ওয়াটার ফিল্ড ইন দা ওয়েল কত হবে বলো? পাই আর স্কয়ার ইঞ্চ। তো পাই কত স্কয়ার ইঞ্চ হবে? 0.7 স্কয়ার ইনটু হাইট কত? 2.1 মিটার। তো পাই
আর্শিয়া বুঝতে পারছো তো? আর্শিয়া, হ্যালো আর্শিয়া। পাই স্যার বুঝতে পারছি। পাই রেডিয়াস 0.75 এত হোল স্কয়ার ইনটু হাইট কত 2.1 মিটার। এটা হচ্ছে আর্শিয়া। এত, এটা হলো এতটা জল ফিল আপ হবে, পাই আর স্কয়ার ইঞ্চ। এই জলটাকে কে ফিল আপ করবে বলো? এত মিটার ইনটু আত্মপ্রদীপ, তুমি বুঝতে পারছো তো? এই জলটাকে কে ফিল আপ করবে? এই জলটাকে পাইপ ফিল আপ করবে। আত্মপ্রদীপ, হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। এই জলটাকে কে ফিল আপ করবে? এই জলটাকে ফিল আপ করবে হচ্ছে পাইপ। পাইপ ফিল আপ করে পাইপের মধ্যে যে জলটা আছে সেটা কি শেপের আছে মরিনা? সিলিন্ড্রিক্যাল শেপে আছে না? পাইপের মধ্যে যে জলটা আছে সেটা কি শেপে আছে বলো? কি শেপে আছে? পাইপের থেকে যে জলটা বেরোচ্ছে সেটা কি শেপে বেরোচ্ছে? কি শেপে বেরোচ্ছে বলো? স্যার সিলিন্ড্রিক্যাল। পাইপের সাথে। এখানে স্পিড দিয়ে দিয়েছে, রেট মানে স্পিড দিয়ে দিয়েছে, বলেছে কত টাইমে ফিল আপ হচ্ছে। স্পিডটা মিটার পার সেকেন্ড নিয়ে লিখছি, তাহলে টাইমটা সেকেন্ডে লিখবো। তাহলে স্পিড কত হবে? 2 মিটার পার সেকেন্ড। টাইম কত বেরোবে? টাইম বেরোবে t সেকেন্ড। তাহলে লেন্থ কত হবে? স্যার লেন্থ অফ স্পিড ইনটু টাইম করলে লেন্থ কেন হয় এটা একবার বুঝিয়ে দেবে? স্পিড ইনটু টাইম করলে ডিসটেন্স হয় না? মিটার পার সেকেন্ড ইনটু মিটার আচ্ছা করলে ওই দিক distance। থেকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে? স্পিড এত, টাইম এত, তাহলে লেন্থ, লেন্থ কত হচ্ছে? 2t বেরোচ্ছে স্পিড ইনটু টাইম। লেন্থ কত বেরোচ্ছে? রিচে স্পিড ইনটু টাইম তো, স্পিড ইনটু টাইম না? এবার টিটা সেকেন্ডে বেরোচ্ছে, স্পিড ইনটু টাইম, এটা ডিসটেন্স বেরোচ্ছে। এই ডিসটেন্সটাই আসলে মানে লেন্থটাই আসলে কি? এটা লেন্থ অফ ওয়াটার ফ্লোয়িং। তাই পুরো ওয়াটারটা কি শেপে? সিলিন্ড্রিক্যাল শেপে না? পুরো ওয়াটারটা কি শেপে? তাহলে এখান থেকে কত বেরোবে দেখো? এটা লেন্থ বেরোচ্ছে, তাহলে লেন্থ অফ ওয়াটার বেরোচ্ছে, তাহলে ভলিউম অফ ওয়াটার কত বেরোবে বলো? লেন্থ অফ ওয়াটার বেরোলো তো, ভলিউম অফ ওয়াটার কত বেরোবে এখান থেকে? ভলিউম অফ ওয়াটার কত বেরোবে? পাই আর স্কয়ার এইচ। আর কত? এটা সিলিন্ডারের মুখ কি হবে? ডায়ামিটার কত? 3.5 সেন্টিমিটার। 35 বাই 20, 10 সেন্টিমিটার। এটা ডায়ামিটার বেরোবে, তাহলে রেডিয়াস এখান থেকে কত বেরোবে? রেডিয়াস এখান থেকে বেরিয়ে যাবে রেডিয়াস। স্যার মিটারে কনভার্ট করতে হবে না? হ্যাঁ করছি মিটারে কনভার্ট, রেডিয়াস বেরিয়ে যাবে 35 বাই 20 বেরোবে। 35 বাই 20 সেন্টিমিটার বেরোবে। এটা মিটারে কত বেরোবে বলো? মিটারে কত বেরোবে? আবার ইন্টু 1/100 করতে হবে তো। ইন্টু কত করতে হবে বলো? 1/100 তো। মিটারে যাবে 7/400 মিটার, তাই তো? কত বেরোবে বলো? 7/400 তো। এটা কি বেরোবে? 7/400 মিটার বেরোলো। আচ্ছা এটা রেডিয়াস বেরোলো, তাহলে পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ। পাই, পাইটা কাটবো না, আর কেননা পাই ওইটার সাথে এই পাইটা কেটে যাবে। 7/400 হোল স্কয়ার। এইচ কত বেরোবে? এইচ কত বেরোবে? এইচ বেরোবে 2t। 2t বেরোবে, 2t বেরোবে।
এটা 2t বেরোবে, 2t বেরোবে। বৃষ্টি তোমাকে একটা জিনিস দিচ্ছি দেখো, হ্যাঁ স্যার। তো এখানে 2t বেরোবে, ব্যাস এখান থেকে তো তোদের 2t বেরিয়ে গেল, তাহলে এটা ভলিউম অফ ওয়াটার বেরোলো। কারণ এখানে এটাই তো হাইটটাই তো বেসিক্যালি লেংথ ইনটু টাইম, তাই তো এটাই কি হবে লেংথ ইনটু টাইম, তো হাইটটাই কি হবে লেংথ ইনটু টাইম হবে না, হাইটটাই কি হবে লেংথ ইনটু টাইম, স্পিড ইনটু টাইম করে হাইট পেলাম কত সেটা 2t, এটা ভলিউম অফ ওয়াটার কত পাই আর স্কয়ার এইচ, ভলিউম অফ ওয়াটার কত হলো পাই আর স্কয়ার এইচ, আর এইটাই কি হবে তাহলে পাই আর স্কয়ার এইচ মানে পাই 0.7 মানে কি স্কয়ার মানে কি হবে এটা পাই 7/10 হোল স্কয়ার, এটা 21/10 হয়ে যাবে, আর এদিকে কত হবে সেম হবে 7/10 হোল স্কয়ার ইনটু 21/10। প্রিয়াঙ্ক বুঝতে পারছো? প্রিয়াঙ্ক হ্যালো, হ্যাঁ স্যার। 10/400 হোল স্কয়ার ইনটু পাই পাই কেটে যাবে, পাই পাই কেটে যাবে তো, তা ওইটা কোন জিনিসটা ছিল? কিসের? স্যার অ্যান্সার কি 840? হ্যাঁ তাহলে এটা পাই পাই কেটে যাবে, তাহলে এটা কত হয়ে গেল স্যার 840 সেকেন্ড? 840 কিনা বেরোচ্ছে কিনা দেখছি, তাহলে পাই পাই কেটে গেল, এটা কত হলো 7/10, লেন্থটা 2t কিভাবে হলো একবার বলতে পারবে? 2t স্পিড ইনটু টাইম, 2t কত হবে স্পিড ইনটু টাইম, তো স্পিডটা 2 মিটার পার সেকেন্ড, আর টিটা আমরা টাইম ধরে নিচ্ছি। এটা কি বেরোবে 7/400 ইনটু 7/400, 7 কেটে যাবে, 7 কেটে যাবে, 0 কেটে যাবে, 0 কেটে যাবে, 0 স্যার 2 আর 40। কত বেরোবে, তাহলে এটা কত হবে 21 ইকুয়ালস টু এটা কেটে যাবে p/80, 21 ইনটু 80 হয়ে যাবে, এটা কত 16806, এটা কি এতে করলে কি বেরোবে আবার কত, টাইম বেরোবে এটা 1680, তাহলে আর এটা কিসে বেরোবে বলো, এটা টি বেরোবে, আর তোমার মিনিটসে কি বেরোবে, এটা মিনিটস কত মিনিট বেরোবে বলো, এটা 60 দিয়ে ডিভাইড করলে এটা সেকেন্ডে চলে আসবে তাই না, 28 মিনিট বেরোবে, 28 মিনিট বেরোবে। নেক্সট কোশ্চেন দেখো, স্যার আমার টি 840 কেন বেরোলো? কোনটা বলো, আমার টি মানে আমি 21 × 40 বেরোচ্ছে আমার। 840 না, তুমি একটা 2 মিস করে গেলে, তাই তোমার 40 এরকম বেরোচ্ছে। নেক্সট কোশ্চেন এই হ্যাঁ স্যার। স্যার আনসারটা কত ছিল স্যার? কত বেরোচ্ছে আনসারটা বলো, 28 মিনিট, 1680? হ্যাঁ 28 মিনিট বেরোচ্ছে, 1680 সেন্টিমিটার?
হ্যাঁ এই সেকেন্ড 1680 সেকেন্ড, পি এর ভ্যালু কত এসছে? 1680 সেকেন্ড তো তুমি আবার 1680/80 লিখেছিলে। বাই 80 তো লিখিনি, বাই 60 করলাম তো সেকেন্ডস কেন, মিনিটস হবে না? স্যার 1680 মানে তুমি কি 1680 মিনিটসটাকে সেকেন্ডে করেছো? হ্যাঁ হ্যাঁ সেকেন্ড মানে মিনিটসে করেছি। ও মানে আনসারটা বেরিয়েছিল 1680 সেকেন্ডস। হ্যাঁ সেকেন্ডে বেরিয়েছে, ওটাকে মিনিটসে কনভার্ট করেছি। বলেছে draw the area, অনেকে নম্বর কোশ্চেনে ভুল করেছে, বাউন্ডেড বাই লাইনস। এটা কত নম্বর কোশ্চেন হচ্ছে? equals to 6 x 8 8 equals to 3 y equals to 2, বলে এটা তো এই স্যার আমার সেটা লিনিয়ার নয়। ইকুয়েশনের অঙ্কটা করিয়ে দেবে না? হ্যাঁ স্যার হ্যাঁ এরপরে আবার তোমার কখন ক্লাস? এখনই ক্লাস। মানে 7:30 থেকেই? হ্যাঁ 7টা, এই তো তারপর 7টা 20 থেকে, তারপরে 10টা থেকে 12টা 12:30 অব্দি। 7:20 থেকে কটা? হ্যাঁ 7:20 থেকে কটা? 7টা 20 থেকে 10:45 অব্দি, আবার 10:45 থেকে হচ্ছে তোমার, হ্যাঁ 7টা 20 থেকে 10:45, 10:45 থেকে হচ্ছে হলো 12:30 অব্দি। স্যার 10:45 এই 10টা থেকে 12:30 কি 10 ডে ক্লাস? ও এক্স ভ্যালু কথা বলে, এক্স ভ্যালু 0 হয়। বলছি সব ক্লাস হয়ে গেলে যদি সময় পাও আমায় একটু এগুলো পাঠিয়ে দিও না, পাস্ট ইয়ার্স এর এগুলো ঠিক প্লিজ। আছে, তাহলে 3y হচ্ছে 6 হবে, y কত, y হবে 2, y এর ভ্যালু যদি 0 x এর ভ্যালু কত হবে, y এর ভ্যালু যদি 0 x এর ভ্যালু কত হবে বলো, y এর ভ্যালু যদি 0 x এর ভ্যালু কত হবে? তা 3 হবে। হ্যাঁ PA2 তে গ্রাফ পেপার দিতেই পারে, না দেওয়ার তো কিছু নেই। তোমাদেরকে দিয়েছিল। হ্যাঁ স্যার কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে এমসিকিউ তো আসতে পারে। হ্যাঁ হ্যাঁ গ্রাফের কোশ্চেন লাস্টে হবে তো সব। কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে কটা কেস বেস কোশ্চেন করাবেন? কেস কেস বেস বেস কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ আর গ্রাফ বেস কোশ্চেন। কেস বেস মানে কিরকম কোশ্চেন স্যার কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে? তাহলে এটা কত হবে, x যদি হলো x, y যদি 0 হয়, y যদি 0 x কত, x3 হবে, আর x হলো যদি নাম্বার 8 x হলো যদি -3 হয়, y ভ্যালু কত হবে? বিজয়দীপ তো ক্লাসে আছো? এটা নাম্বার 8 নয় মনে হয়, এটা নাম্বার 9 মনে হয়। বিয়ের গ্রাফই তো দুটো করা স্যার থাকে। এটা নাম্বার স্যার 9। 8 স্যার নাম্বার 9, এটা স্যার 8 আগেরটা ছিল। স্যার এটা নাম্বার হ্যাঁ 9। স্যার এটা নাম্বার 9। হ্যাঁ হ্যাঁ বিজয়দীপ স্যার এটা নাম্বার 9, আমি দুটো অঙ্ক একই দিয়ে দিয়েছি। y 4 দিয়ে দিয়েছে, তো একবার x কে 0 বসাতে হয়, একবার y কে 0 বসাতে হয়, আর একটা কমন সলিউশন দেখতে হয়, তাই করলাম আমরা, দেখলাম। তো এখান থেকে হচ্ছে আমরা ভ্যালুস গুলো পেয়ে যাবো। বিজয়দীপ তো ক্লাসে আছো? হ্যাঁ স্যার আছি তো। আচ্ছা স্যার ওখানে ওইটা ডেটাগুলো পুট ওখানে করার জিনিস একবার একটু চ্যাপ্টারে আনসার দেবে, ঠিক আছে? স্যার কি স্যার বলছি এই ডেটাগুলো পুট করার রুলসটা কি বললে? কি বলছো? বলছি যে এই একবার এক্সে ছিল, একবার ওয়াইতে ছিল, আর একবার একটা কমন নিতে হবে।
কি কম? স্যার তুমি আমাকে একটু, আমি যে ডাউটের অঙ্কটা পাঠিয়েছিলাম ওটা করে পাঠাবে একবার? আচ্ছা আমি করে পাঠিয়ে দেবো, রাত্রে স্যার ক্লাস নিয়ে বলছি উঠুন। ওই একবার তো এক্স জিরো ঠিক নেবো, আছে। একবার ওয়াই জিরো নেবো, আরেকটা কি কমন কি বললে? আরেকটা এক্স ভ্যালু আরেকটা এমনি কমন একটা ভ্যালু নাকি? এমন একটা ভ্যালু নেবো যাতে ওয়াই ফ্র্যাকশনে আসে, এই ফ্র্যাকশনে না আসে সেটা বলছি, ভুল করে বলে দিয়েছি। এক্স 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 স্যার ড্যাশ 3 স্কোয়ার ইউনিট? 3 স্কয়ার ইনফ্লুয়েন্স which x value 0 হলে ভ্যালু কত, x এটা x x dash y y এই সরি x x dash y y, x value 0 হলে y ভ্যালু কত, x value 3 হলে y ভ্যালু কত 0, আর x value -3 হলে y ভ্যালু কত, ওই সরি 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 x value -3 হলে y ভ্যালু 4, এটা আসছে, এটা একটা ইকুয়েশন হলো। আর একটা কি x equals to 3 আর y equals to 2, আর একটা কি x equals to 3 আর y equals to 2। স্যার হয়ে গেছে। স্যার এক্স ইকুয়ালস টু 3 আর ওয়াই ইকুয়ালস টু 2 তো আছে, গ্রাফিক মানে টেবিলেই তো দিয়ে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ দেখো তাহলে হ্যাঁ, আর কি সেটা করবো? direct উঠিয়ে নিচ্ছি, ওখান থেকে ভ্যালুটা উঠিয়ে নিচ্ছি। তাহলে এটা কত হলো, x equals to 3 মানে এই লাইনটা, x equals to 3 মানে এই লাইনটা, এটা যে আমরা ভুলে গেছিলাম আমরা, x equals to 3 মানে এই লাইনটা, x equals to 3 এই লাইনটা প্যারালাল টু y আছে, আর y equals to 2 কোন লাইনটা প্যারালাল টু x আছে, y equals to 2 কোন লাইনটা প্যারালাল টু x আছে, কোন এরিয়াটা হবে স্যার area। তাহলে তো ওটাই হচ্ছে 1/2 × 2 × 3। হ্যাঁ এটা তোমরা এই দুটো লাইন পরীক্ষায় আঁকোইনি, তোমরা এই মানে পরীক্ষা বলতে পারে ইয়েতে হোমওয়ার্কে আঁকোইনি, তোমরা এই এরিয়াটা বাউন্ড করে দিয়েছো, এই এরিয়াটা বাউন্ড করতে হবে, এটা 3 ইউনিটস আর এটা 2 ইউনিটস, এটা কত ইউনিটস 3 ইউনিটস, আর এটা হচ্ছে 2 ইউনিটস। সেক্ষেত্রে দুটোর ভ্যালু তো সবসময় সেম হয়। হ্যাঁ এটা কত ইউনিটস, এটা 3 স্যার ইউনিটস। পুরো রেক্ট্যাঙ্গেলটা নেবো না? না না না, এই তিনটে লাইনের মধ্যে এই যে x equals to 3 y equals to 2, এই তিনটে লাইনের মধ্যে এটা 3 ইউনিটস, এটা রেক্ট্যাঙ্গুলারটা হলে তো এই তিনটে লাইনের মধ্যেই হতো। তিনটে লাইনের মধ্যে কেন হচ্ছে, এই লাইনটা নিলে কি হচ্ছে, এই লাইন এই লাইন এই লাইন, তাহলে কি ও করে হচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার নিচের হাফ ইন্টু বেস ট্রায়াঙ্গেল ইন্টু হাইট, নেবো না? হাইট 3 হ্যাঁ বেস তোমার হচ্ছে না বলছি হাইট 2 বেস 3, হ্যাঁ, তাহলে হাফ ইনটু তাহলে 3 3 ইনটু, স্কোয়ার ইউনিটস। স্যার নিচের ট্রায়াঙ্গেলটা কেন নেবো? আমরা এই উপরের ট্রায়াঙ্গেল নিচের ট্রায়াঙ্গেল না, উপরের ট্রায়াঙ্গেল এই তিনটে লাইনের মধ্যে, এই তিনটে লাইনের মধ্যে বাউন্ডারি স্যার 3 স্কোয়ার ইউনিটস। তোমাকে এন্ড করতে হবে গো, 7:15 ক্লাস আছে। তাহলে আজ রাতে কি করাবে? বাই স্যার। ডিসাইড করে ডিসাইড করে নি তোমার দিচ্ছি। সিলিন্ডারের আরেকটা করে দাও, 10টা হয়ে যাবে। আমার এখনই ক্লাস আছে, দেরি হয়ে যাবে। বাই স্যার। বাই। থ্যাংক ইউ স্যার। বাই স্যার। কটায় আচ্ছা জয়েন স্যার। করবো, কটায় জয়েন করবো বাই স্যার। স্যার? স্যার কটায় জয়েন করবো? 10:15 জন করো, 10:15 জন করো, ঠিক ঠিক আছে? আছে ঠিক আছে। স্যার